আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কোয়ান্টাম স্পার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই স্বাগতম। আপনারা আমাকে অনেকে অনেক ডিপলি রিকোয়েস্ট করছিলেন এবং অনেকে ফোন দিছিলেন বা মেসেজ দিছিলেন মূলত আইডিএম সফটওয়্যারটার বিষয়ে। এর আগেও আমি আইডিএম সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে আপনাদের দেখিয়েছিলাম মূলত আইডিএম কিভাবে ইনস্টলেশন বা অ্যাক্টিভেশন সবকিছু দেখিয়েছিলাম। যেহেতু এই সফটওয়্যারটি আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি, তাই হয়তো আপনাদের রেসপন্স একটু বেশি পাচ্ছি। তো আপনারা যেহেতু আবারও রিকোয়েস্ট করেছেন, আমি সময় স্বল্পতার কারণে ভিডিওটি রেকর্ড করতে পারতেছি না। এজন্য আমি আমার এক মেম্বারকে দিয়ে ভিডিওটি রেডি করে নিচ্ছি। আপনারা ভিডিওটি এখানে দেখবেন কিভাবে ইনস্টল করতে হয়, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হলো আমাদের আইডিএম সেটআপের বিষয়। যে কিভাবে আপনি আইডিএমটা সঠিকভাবে সেটআপ করবেন। এই বিষয়টা আমরা দেখাবো যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আইডিএম সেটআপের প্রবলেম হয় বা আইডিএম সেটআপ করতে আপনারা পারেন না বা অ্যাক্টিভ হয় না, এই জাতীয় সমস্যাগুলো নিয়ে আমরা আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। জি, প্রথমে আমরা শুরু করি তাহলে। সর্বপ্রথম আমাদের কিন্তু উইন্ডোজটা ইনস্টল রাখতে হবে। আমাদের যে কোনো সফটওয়্যার, আমাদের পেন ড্রাইভ থেকে যে কোনো সফটওয়্যার আপনার ইনস্টল করতে হলে উইন্ডোজটা অবশ্যই আপনার ডেস্কটপে রাখতে হবে। আমরা উইন্ডোজ ডিপেন্ডার নাম করে যে একটা অপশন, এটা আমরা কিছু সময়ের জন্য অফ রাখবো। যে এখানে ম্যানেজ সেটিংয়ে যাব, যে অলরেডি আমার এটা অফ আছে, মানে অফ করে রাখছিলাম, তার জন্য যে রিয়েল টাইম প্রোটেকশনটা মিনিমাইজ করে রাখবো এটা। এখন আমাদের যে সফটওয়্যারটা আইডিএমটা যেখানে থাকে আমাদের ওই সেই অনুযায়ী আমরা আইডিএমটা ওপেন করব। আমি এখানে রেখে দিয়েছি আমার পিসিতে, যার জন্য আমি এখান থেকে এটা ওপেন করব। দেখেন, প্রথমে আমি এইটা ইনস্টল করব। আমাদের বর্তমান আইডিএমটা এরকমই। ইয়েসে ক্লিক করব, নেক্সট, নেক্সট, নেক্সট। ফিনিশ। ওকে, এটা এবার দেখেন আমাদের আইডিএমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই যে এটা আমরা ক্লোজ করে দিব। এটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয়নি, এই জন্য আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে। এই যে আমি এটা ইনস্টল করব, তা উইনরারের মাধ্যমে ইনস্ট্রাক্ট ফাইল করতে হবে আমাকে। উইনরারে ক্লিক করলাম, ইনস্ট্রাক্ট ফাইল। এখানে সবসময় আমরা ডেস্কটপে আনজিপ করব। ওকে, পাসওয়ার্ডটা হলো শো পাসওয়ার্ড দিয়ে দেখে আপনাদের 123, এটাই আমাদের পাসওয়ার্ড। জি দেখেন, এইটা আমাদের ডেস্কটপে কিন্তু আনজিপ হয়ে গেছে, যার জন্য এটা আমরা মিনিমাইজ করে রাখি, কারণ এটা আমাদের এখন দরকার হচ্ছে না বা প্রয়োজন নাই। এইটা আমরা ওপেন করব, এবার ইনস্টল করে নিব এটা। ইয়েস। এই যে দুইটা পপ আপ অপশন আসবে, এটা আমরা ডিসমিস করে দিব, নোতে ক্লিক করব, নো। ওকে, এই যে দেখেন অনের একটা অপশন আছে এখানে, অন, অনে ক্লিক করব, আইডিএম। ওকে, এরপর এক্সিট, কমপ্লিট। এটা ক্লোজ করে দিব। এবার দেখেন আইডিএমটা আমরা ওপেন করি। এটা ক্লোজ করে দিব। রেজিস্ট্রেশনে যাব আমরা। এই যে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখেন যে এটা লাইভ টাইমের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা ক্রোমে অ্যাড করে দিব এটাকে। এটা আমরা কেটে দিই। আমরা ক্রোমে অ্যাড করব। এখন এখানে লিখব আইডিএম এক্সটেনশন। প্রথমটাতে ক্লিক করব। দেখেন এখানে একটা নিচের দিকে একটা লিংক আছে, এই লিংকে আমরা ঢুকবো, লিংকে ক্লিক করব। এখানে দেখেন লেখা আছে অ্যাড টু ক্রোম, কারণ এখানে ক্রোমে অ্যাড করা নাই, যার জন্য আমরা অ্যাড করব। এই যে ক্রোমে আমরা অ্যাড করে দিলাম, এই যে অ্যাড এক্সটেনশন।
এইটা ইন্টারফেসটা যখন আসবে এটা আমরা ক্লোজ পেজ দিব। দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। ওকে, সেম প্রসেসে আমরা কিন্তু প্রত্যেকেই এই আমাদের এই প্রসেসগুলো অনুসরণ করে আমরা আইডিএমটা খুব সঠিকভাবেই আমরা কিন্তু ক্রোমে অ্যাড করে নিব, যার জন্য আমাদের ক্রোমের সকল সফটওয়্যারগুলোতে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, আজকের ভিডিও ছিল আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীতে যদি কোনো ভিডিও নিয়ে বা কোনো সফটওয়্যার নিয়ে প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।